শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো শনিবার আর এখন ওই 7:30 মতো বাজে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আর আমার পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো দেখো, সকালে ফার্স্টেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম, নিয়ে এবার এ ঘরে চলে এসেছি। এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো আর বালিশের কভারগুলো ভাবছি একটু খুলে অন্য একটা কভার, যেটা চাদরটা পাতবো তার সাথে যে সেটিংয়ের কভারগুলো রয়েছে তো সেইগুলো পরিয়ে নেবো, নিয়ে তারপর চাদরটা চেঞ্জ করে নেবো। আর কি বলো তো, বাইরে এখন দেখছি বেশ অন্ধকার করে এসেছে, তো মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আরম্ভ হবে। আর গতকাল রাত্রে তো ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, বাজ পড়েছে। আর এবার দেখো, এ ঘরের চাদরটা তুলে নিলাম, নিয়ে এবার একটা অন্য চাদর পেতে দেবো। আর এই চাদরটা বেশ নতুন ধরনেরই, মানে এই সেকেন্ড টাইম আমি পাতলাম চাদরটা। তো এর আগেও মনে হচ্ছে একবার কি দুবার হয়তো আমি চাদরটা পেতেছি, তো একদম নতুনের মতনই রয়েছে। আর কি বলো তো, নতুন চাদর পাততে না আমার ভীষণ ভালো লাগে। মানে আমি যখনই বিছানার চাদর বিশেষ করে নতুন কিনে নিয়ে আসি, খুব বেশি দিন আমি তুলে রাখতে পারি না। তো বেশিরভাগ সময় কি হয় বলো তো, ওই পুজোর কিছুদিন আগে আগে হয়তো যখন পুজোর সময় নিজেদের জামা কাপড় কেনা হয়, তখন মনে হয় যে দেখবে যে বিছানার চাদরও একটু নতুন কিনি, যে আমরা নিজেরা তো সুন্দর জামা কাপড় পরবো আর বিছানাতেও বেশ একটা নতুন চাদর পেতে রাখলে দেখতে ভালো লাগে। কিন্তু সেটা পুজো অবধি আমি রাখতে পারি না, এটা পুজোর আগেই আমি পেতে দিই, জানো তো। আর এটা শুধু চাদরের ক্ষেত্রে নয়, যে কোনো নতুন জামা কাপড় থাকলেও দেখবে মনে হয় যে কবে পরবো কবে পরবো। তো পুজোর সময় হয়তো কিনলাম, মানে পুজোর জন্য কিনলাম, কিন্তু তার আগেই হয়তো পরে নিই। তো এই অভ্যাসটা তো আমার আছে। আর তোমাদের কার কার মধ্যে এই অভ্যাসটা আছে একটু আমায় জানিও। তো এবার দেখো, এই চাদরটা পেতে নিলাম, নিয়ে এখনও রান্নার দিকটা কিন্তু পুরো বাকি আছে, জানো তো। আর রান্নার দিকটা পরে করব, আগে ভাবলাম ঘরের এই কাজগুলো করে নিই। এবার দেখো, বালিশের কভারগুলো সব পরিয়ে দিয়েছি, দিয়ে এবার বালিশগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, এই যে নাইটিটা পরেছি, তো এই নাইটিটাও কিন্তু আমার নতুন, জানো তো। এটা ওই কাপ্তান নাইটি। তো এটা খুব একটা পরা হয়নি, একবার দুবার বোধহয় পরেছিলাম। আর মেন প্রবলেম হচ্ছে নাইটিটা পরলে না বড্ড গরম হয়, আর সেই কীরকম ঢলা ঢলা মতো। তো এবার নাইটিটা সেরকমভাবে ফিটিংসও করা হয়নি, আসলে পরি না বলে না, আর ফিটিংসও করা হয়নি। তো যাই হোক, মনে হচ্ছে এই নাইটি পরতে পারবো না আমি। তো এটাকে আমি খুলে যেরকম নর্মাল নাইটি হয় তো সেরকমই করে নেবো, কদিন যাক, গেলে আবার ওটা করে নেবো। আর আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য এই নাইটিটা বের করলাম, বের করে একটু পরলাম। এই তো দেখো, এখন পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো একটু আগেই তোমাদের বলছিলাম যে আকাশ একদম কালো করে এসেছে, আর এখনই দেখছি খুব জোর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে, মনে হয় যে সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখি। কিন্তু ওই যে রান্না বান্না সব কিছু পড়ে রয়েছে, তো বৃষ্টি শুধু দেখলে তো চলবে না বলো। আর ওই জন্য এখন ঘরে চলে এলাম, এসে ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়ে এবার রান্নাটা করব। রান্নার দিকটা তো কিছুই হয়নি, তো ওই জন্য রান্নাগুলো একটুখানি কিছুটা গুছিয়ে নেবো, মানে কি বলো তো, একটুখানি রেডি করে নেবো, নিয়ে তারপর আবার ঘরের কাজগুলো করলাম, ঠিক আছে। না হলে না রান্নাটা করতে অনেকটা দেরি হয়ে যায়। আর এবার দেখো, এই ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। আর আজকে ব্লগটা একটু ছাড়তে আমার দেরি হয়ে গেল, মানে গত কয়েকদিন যাবৎ আমি ব্লগ দিতে পারিনি, আমার শরীরটা না একটু খারাপ ছিল, তো তার জন্য আর ব্লগ দেওয়া হয়নি। আজকে প্রায় 3-4 দিন বাদেই আমি ব্লগটা আবার মানে বানাতেই পারিনি মেনলি। তো যেটুকুনি করেছি ওই অফ ক্যামেরাতেই কাজ করে নিয়েছি। আর আসলে কি বলো তো, ক্যামেরা অন করে কাজ করা বা ধরো ভিডিও করতে গেলে একটু প্রস্তুতি তো লাগে।
তো শরীরটা ভালো থাকলে তখন দেখবে এগুলো সব ভালো লাগে, শরীর খারাপ থাকলে তখন আর মনে হয় না যে এগুলো আবার করি। তো যাই হোক, তো তার জন্য একটুখানি মাঝখানটা গ্যাপ হয়ে গেল। আর এবার দেখো সমস্ত ঝাঁট দেওয়া কমপ্লিট, ডাইনিংয়ে চলে এসেছি আমি। আর এবার এখন রান্নার দিকে যাব, রান্নাটা বাকি রয়েছে, রান্নাটা কিছুটা গুছিয়ে নেব, নিয়ে তারপর কিন্তু আবার ঘর মোছার কিছু কাজ বাকি রয়েছে সেইগুলো করব। আর এই দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। তো এবার রান্নাটা বসিয়ে দেবো। আর এখানে দেখো গ্যাস অন করে নিলাম, নিয়ে এবার ডিমটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। 3 জনের 3টে ডিম সেদ্ধ বসিয়েছি। আর এবার মুসুর ডাল সেদ্ধ বসাবো। তো একটা গ্যাসে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাসে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। তো এদিকে আমি ঘরের কাজগুলো কমপ্লিট করব, আর ততক্ষণে এদিকে কিছুটা রান্নার কাজটা এগিয়ে থাকবে। তারপর কি বলো তো, তারপর এগুলো যদি হয়ে থাকে তখন এর পরের রান্নাটা করতে খুব একটা অসুবিধা হবে না। আর কি বলো তো, আমি কিন্তু এরকমভাবে কাজ করি, তার কারণ হচ্ছে একা হাতে আমাকে যেহেতু সমস্ত কাজ করতে হয়, ঘরের কাজ মানে ঘরের পরিষ্কারের সমস্ত কাজকর্ম, রান্না বান্না, তারপর বাসন মাজা, গ্যাস পরিষ্কার, মানে A to Z সমস্ত কাজ আমাকে যেহেতু একা হাতে করতে হয়, আমি এরকমভাবেই করি। কারণ কি বলতো, এই ঘর পরিষ্কার করতে করতে অনেকটা সময় চলে যায়। তো এক ধারে যদি ভাতটা ডিমটা এগুলো যদি বসিয়ে দিই, ডালটা বসিয়ে দিই, তাহলে ওগুলো কিছুটা এগিয়ে রইল। তারপর আমি এদিকটা একটু কমপ্লিট করে নিলাম, নিয়ে আবার তারপর রান্নার কাজটা পুরো ধরে নিলাম। তো এইভাবে একটু গুছিয়ে যদি আমরা সবাই মিলে করতে পারি, তাহলে দেখবে আমাদের কাজটা অনেকটা সহজই হয়ে যায়। আর উপায় তো কিছু নেই, আমাদের হেল্পিং হ্যান্ড কেউ নেই, একাকেই করতে হবে। তো এইভাবে না গুছিয়ে করলে তাহলে কি হবে বলো তো, অনেকটা দেরি হয়ে যাবে। আর এখন দেখো ঘর মোছা তো হয়ে গেছে, আর রান্নাটাও না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার এখন আমি মেশিনে কাঁচা বসিয়ে দিচ্ছি। অনেকগুলো কাঁচা জড়ো হয়েছিল, আর মেশিন তো এখন একদম চালানো হয় না জানো তো, ওই হয়তো সপ্তাহে 1 দিন কি 10 দিন অন্তর 1 দিন এরকম চালানো হয়। কারণ এখন কি সমস্যা হয়েছে, মেশিনে না সব কিছু কাপড় জামা দেয়া যাচ্ছে না জানো তো। তো সেটা আগে জানতাম না, প্রথম তো দিয়েছিলাম, বিশেষ করে শর্ট প্যান্টগুলো ছেলের বা ওর বাবার, ওগুলো দিয়ে আগে কেচেছি। এখন দেখছি সমস্ত ইলাস্টিকগুলো লুজ হয়ে গেছে, প্যান্টগুলো সব বাতিলের খাতায় ফেলে দিতে হয়েছে জানো তো, খুব সমস্যা হয়েছে। তার জন্য এখন বেশিরভাগই হাতে কেচে নিই। আর এবার দেখো স্নান করতে ঢুকে পড়লাম, আর এখন স্নান করে সবে বেরোলাম। আর কি বলো তো, দেখছি অনেকবার না কারেন্ট চলে যাচ্ছে। তো এরকমটা রোজ হয় না, আজকেই দেখছি হচ্ছে, 3-4 বার কারেন্ট চলে গেল। তো আমি যখন বিশেষ করে মোছার ভিডিও করছিলাম, ঘরগুলো যখন মুছছিলাম, তখন কারেন্টটা পুরো অফ হয়ে গেল। তো যার জন্য মোছাটা ঠিকঠাকভাবে ভিডিও করতেও পারলাম না, জাস্ট একটুখানি করে নিলাম। কারণ একেই তো অন্ধকার, সমস্ত জানলা দরজা বন্ধ হয়ে রয়েছে। আর তারপর যদি কারেন্ট চলে যায় তো তাহলে ঘরগুলো খুব অন্ধকার লাগে, তখন তো আর ভিডিও করা যায় না। জানলা তো খোলার উপায় নেই, কারণ কখন যে বৃষ্টি চলে আসবে। আর একদম জানলার ধারেই যেহেতু বিছানা, বৃষ্টি যদি জোরে এসে যায় না, তখন গোটা বিছানাটা ভিজে যাবে। তো তার জন্য না সকাল থেকে জানলাগুলো আর খুলিনি। আর এরই মধ্যে আবার কারেন্ট চলে গেল, মেশিনে কাঁচা বসিয়েছিলাম, তো তখনও কারেন্ট চলে গেল। কাঁচাটা অনেকক্ষণ দেখলাম প্রায় অফ হয়ে রয়েছে। তারপরে আবার যখন কারেন্ট এলো, তখন আবার কাঁচাটা আবার নতুন করে শুরু হলো। তো কি জানি কি হচ্ছে। আর মেন ব্যাপার হচ্ছে যেহেতু ওই যে বৃষ্টি হচ্ছে চারিদিকে, সেই জন্যই বারবার কারেন্টটা যাচ্ছে। আর এবার দেখো এই চাদরটা তো আমি তুলে দিলাম, দিয়ে এটা না কেচে দিলাম। আর যেগুলো কাচাকুচি করেছিলাম সব সুন্দর করে মেলে দিলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে রান্নাঘরটা একটু ক্লিন করার ছিল, সেটা করলাম, করে তারপর একটু রেস্ট নিলাম। নিয়ে এবার সন্ধেবেলা এখন বোতলগুলো সব ভরে নিচ্ছি, দেখছি অনেকগুলো বোতলই খালি হয়ে গেছে। তো তার জন্য সব বোতলগুলো ভরে নেবো, নিয়ে কিছু বোতল ফ্রিজে রাখবো, আর কিছু বোতল বাইরের দিকে রেখে দেবো। এ দেখো অনেকগুলো বোতল রয়েছে, তো একে একে এখন সবকটা বোতল ভরে নেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে ওই 7:30 বেজে গেছে। তো চা বসিয়ে দিয়েছি, দেখো এখানে চা হচ্ছে। তো এবার এখন বসে চা খাবো। আর রাত্রে আজকে
মুগ কড়াই করব। মুগ কড়াই বলতে ওই তরকা বানাবো। তো তার জন্য এই দেখো তরকা নিয়েছে, মানে মুগ কড়াই নিয়ে এসেছে। তো এটা ভিজিয়ে রাখবো, রেখে রাত্রে আজকে তরকা আর রুটি বানাবো। ডিম তরকা তার সাথে রুটি হবে। আর এখন চা করে নিচ্ছি। তো এবার চাটা ঢেলে নিয়ে গিয়ে বসবো। চা হয়ে গেছে, আর দেখো চাটাও ঢেলে নিয়েছি। আর এই কাপ দুটো কিন্তু একদম নতুন, তো এটা একদমই ইউজ করা হয়নি, আজকেই ইউজ করলাম। তো চাটাও ঢেলে নিয়ে চলে এলাম এখন। তো এখন চা নিয়ে চলে এলাম, এবার বসে চা খাবো। আর এখানে দেখো খেলা হচ্ছে, খেলা দেখবো। আর অলরেডি টসে আমরা জিতে গেছি, আর ফাইনালে অবশ্যই আমরা জিতবো, এটা আমাদের সকলের আশা, সমস্ত ভারতবাসীর আশা। তো আমরা অবশ্যই ফাইনালে জিতবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন আমরা বসে চা খাবো, খেলা দেখবো, আর আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।